নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনার আমার সবার পছন্দ হবে, 100% পছন্দ হবে। রেসিপিটার নাম হচ্ছে ভেজ পিঠা। আপনি অনেক রকম পিঠা খেয়েছেন, হয়তো আপনি এই রকম টেস্টি পিঠা কোনোদিন খাননি। পিঠাটা কিভাবে বানানো হবে আসুন জেনে নেব। নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। প্রথমে আমাদেরকে কিছু গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে সাথে কিছু ধনেপাতা আর পাকা টমেটোকে কুচিয়ে নিতে হবে। যত ছোট করে কাটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে একটা জায়গায় নিতে হবে চাল গুঁড়া। আতপ চালের গুঁড়া আমরা নিয়ে নেব 2 বাটি। আপনি পরিমাণ অনুযায়ী আতপ চালের গুঁড়া নিতে পারেন। এখন এতে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো আমরা দিয়ে গুলিয়ে নেব, কিন্তু ধনেপাতাটা এখন মিশাবো না, ধনেপাতাটা আমরা লাস্টে মিশাবো। এখন এতে দিয়ে দেবো 1 চামচ কাঁচা জিরা, অল্প একটু সবজি মশলা। এর বদলে আপনি অন্য যে কোনো মশলাও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। এবারে জল দিয়ে এটাকে ভালো করে গুলাতে হবে। সবগুলা জিনিসকে ভালো করে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গুলানোর সময় ভালো করে গুলাতে হবে, যাতে চাল গুঁড়াগুলা দানা দানা হয়ে না রয়ে যায়। জল দিয়ে গুলানোর সময় দেখবেন ব্যাটারটা যাতে এইরকম একটু পাতলা পাতলা থাকে। বেশি পাতলা হলেও ভালো নয়, বেশি মোটা হলেও ভালো নয়। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিটের পর ঢাকা খুলে দেখবেন এটা কতটা গাঢ় হয়েছে। এখন এতে দিতে হবে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এটাকে এবার গুলাবো। দেখুন যতটা গুলানোর সময় নরম ছিল, এখন কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এতে আবার একটু জল দিয়ে গুলাতে হবে। বেশি গাঢ় হলে পিঠাটা কাঁচা রয়ে যাবে, খাওয়ার সময় একেবারে ভালো লাগবে না। বেশি নরম হলেও ভালো নয়, তাই হিসাবে আপনাদেরকে জল দিতে হবে। দেখবেন যাতে বেশি গাঢ় হবে না, বেশি পাতলা হবে না। এখন কড়াই তেল দিতে হবে। তেল দিয়ে তেলটাকে চারদিকে লাগিয়ে নিতে হবে। আপনি একটা বেগুনের বোঁকা কেটে লাগাতে পারেন, নাহলে পরিষ্কার কাপড় দিয়ে আপনি এরকম তেলটাকে চারপাশে লাগিয়ে নিতে পারেন। এবারে ব্যাটারটাকে দিয়ে এটাকে পাতলা পাতলা করে কড়াই মিলিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, নাহলে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এইগুলা সিদ্ধ হবে না। তার জন্য মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ঢাকাটা বের করে নেওয়ার পর এটাকে উল্টিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে, হাই করে রাখলে পুড়িয়ে যাবে। এবারে একটুখানি এতে তেল দিয়ে আবার এটাকে উল্টিয়ে নিতে হবে। দিলে দুপাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2-3 বার এদিক ওদিক উল্টিয়ে নেবার পর দেখবেন পিঠা আমাদের তৈরি হয়ে যাবে। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন, পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমরা বার করে নেব। পিঠাগুলা দেখতে যেরকম লাগে, খেতেও সেরকম সুস্বাদু। হ্যাঁ বন্ধুরা, কোনো দিন যদি আপনি এইরকম রেসিপি একবার বানিয়ে খান না, সত্যি বলছি একদম অসাধারণ লাগবে। আশা করি আপনি এইরকম রেসিপি হয়তো কোনো দিন খাননি। আমার মনে হচ্ছে আপনি মাসে 5 থেকে 6 বার বানিয়ে খাবেন, এত সুন্দর লাগে, অসাধারণ। আমাদের সাইডে এটাকে কেউ ভেজ পিঠা বলে, কেউ বলে পেঁয়াজ পিঠা। একবার বানিয়ে খান, খুব সুন্দর লাগবে। এই পিঠাটা বানিয়ে নেবার পর এর সঙ্গে কোনো সবজি, কোনো রকম চাটনি না হলেও অসাধারণ লাগবে। খালি মুখে যে কেউ খেয়ে নেবে। এর সঙ্গে যদি আপনি একটুখানি যদি চাটনি বানিয়ে নিন, বা একটু সস বানিয়ে নিন, বা একটু তরকারি বানিয়ে নিন, তাহলে অসাধারণ লাগবে এর সাথে খেতে। খালি মুখে তো অসাধারণ লাগে, তার সাথে যদি একটু সবজি কিংবা চাটনি হয়ে যায় তাহলে দুর্দান্ত লাগবে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, যাদের দাঁত আছে তারাও খেতে পারবে, একদম নরম। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একবার বলছি, ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে।